আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আল্লাহর একজন নবী ছিলেন যেনার নাম হজরত মুসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। তারপর তিনি ভালো করে খেয়াল করলেন একটি বড় পাথর, আর সেই পাথরটি অঝোর ধারায় কান্না করছিল। তখন মুসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কান্না করছো? পাথর তখন বলল, আল্লাহর ভয়ে কান্না করছি, কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে না জাহান্নামে দিয়ে দেয়। এই পাথরের ভয় এই জন্য হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন জাহান্নামে জ্বালানি হবে মানুষ এবং পাথর। পাথর আরও বলল, আমি যদি সেই জাহান্নামে জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে। এই কথাগুলো স্মরণ করেই আমি এত কান্না করছি। পাথর এটাও বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আর আপনি এই রাস্তা দিয়েই মাঝে মধ্যে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে। দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন হজরত মুসা আলাইহিস সালাম সে পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি সে আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি। তখন হজরত মুসা আলাইহিস সালাম সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি সে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি, আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তারপর মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ে পৌঁছে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম সেই পাথরের কথা আল্লাহকে বলতে ভুলেই গেলেন। কথা শেষ হবার পর হজরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন, তখন এমন সময় আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি সেই পাথরের কথা ভুলে গিয়েছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিয়েছিলে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। আপনি সবই জানেন, আপনার দৃষ্টিসীমানার বাইরে কেউ যেতে পারে না। আল্লাহ তাআলা বললেন, যাও সে পাথরকে বলে দাও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম। তখন হজরত মুসা আলাইহিস সালাম ফিরে আসার পথে সে পাথরকে বললেন, আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে। এই কথা বলে হজরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার কিছুদিন পর সেই রাস্তা দিয়েই হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে তিনি আবারও সেই পাথরের কান্না শুনতে পেলেন। তখন হজরত মুসা আলাইহিস সালাম সেই পাথরকে বললেন, আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিয়েছে, জাহান্নামের আগুনে তোমাকে জ্বালানো হবে না, তাহলে আবার কেন কান্না করছো? পাথর তখন বলল, হে মুসা আলাইহিস সালাম, সেই সময় আল্লাহর ভয়ে আমি কান্না করছিলাম, আর এখন আমি আল্লাহ তাআলার মহব্বতে কান্না করছি। যার এত নিয়ামত আমি ভোগ করছি, তার জন্য কি আমি আল্লাহ তাআলার মহব্বতে কান্না করতে পারি না? আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর দেওয়া কত রকম খাবার খাই, কত রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, কিন্তু একটি বারও আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি না। আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানিও বের হয় না। কিন্তু পশু পাখি গাছপালা সকলে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না। আমরা মানুষ হয়েও একটি বার ভাবি না যে আমাদের সকলকেই সে মহান রবের নিকট ফিরে যেতে হবে। যদি ভাবতাম তাহলে আজ এই পৃথিবীতে মারামারি হানাহানি হতো না, দুষ্কৃতী মানুষেরা আর অন্যের সম্পদ লুণ্ঠন করতো না। আমরা যদি সত্যিই এই কথা ভাবতাম তাহলে আর কেউ অন্যের হক মেরে নিজেই অট্টালিকা নির্মাণ করতো না। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।